আরে হাই চাচা কেঙ্কা করে ধরে কেটে মারলো। আমি তো এগুলা কিছুই বুঝতে পারতেছি না, এই গ্রাম এগুলা হচ্ছে কি? পুরো একটা মানুষে কেডা ইনকা করে ধরে মারলো। আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ। দেখি ডাক্তারের কাছে যাই তো চাচার কি অবস্থা শুনে আসি। ডাক্তার সাহেব আসমু? আপনি কি এই হাড়ভাঙ্গা রুগীর সাথে যাচ্ছেন? হ ডাক্তার সাহেব, আমি ওই রোগীর সাথে আসছি। তাইলে উঠি দাঁড়া না থেকে সামনে বসেন। আচ্ছা বসতেছি। তে আপনি রুগীর কে হন? আমি তার ভাইস্তে, আমার চাচার নাম শফিক। উনি আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এগুলা হামা করছেন কে? আমি শুনে কি করবো? রোগীর প্রচুর মারধর করা হয়েছে। তার তো এক হাত এক পা ভেঙে দেওয়া হয়েছে, তার অবস্থা তো খুব একটা ভালো না। আমরা তার পুরো শরীর স্ক্যান করতে দিছি, একটু পরে আমরা রিপোর্ট হাতে পাবো। যদি ভিতরে কোনো হাড় হাড্ডি ভেঙে থাকে তাহলে তখন ক্লিয়ার হয়ে যাবে। এই বয়স্ক লোকের গায়ে কেটা হাত তুললো এটাই তো বুঝতেছি না। চাচা আগে ভালো হোক, কেটা মারছে জুল জানবে পারে, এবার হাড্ডি গুড্ডি সব গুড়া করে আলামু। কেডা মারছে এটি কয়ে লাভ আছে নাকি? যায়া থানাত কমপ্লেন করেন গা। কেটা যে মারছে সেটা তো জানবে পারলাম নি, তাহলে তো কামই হইল নি ডাক্তার সাহেব। রাতের বেলা হঠাৎ করে জায়গা পাই, যা দেখি চাচা রুমে চাচা নাই। বাইরে যা খুঁজতে খুঁজতে দেখি জঙ্গলের ভিতর পড়ে থেকে কাতরাচ্ছে আর করছে, আমি আর শ্মশানে মুতমু না, ভূত বাবা এবারকার মতো আমাকে ছেড়ে দাও। মারাত্মক কেস দেখিচ্ছি এটা, তাইলে ভূত ধরে মারছে নাকি? কেটা যে মারছে আমরা কয়া পারবো না, চাচা কয়া পারবি। তা ডাক্তার সাহেব এখন কি চাচার সাথে কথা কওয়া যাবি? রোগী এখন ঘুমাচ্ছে, 6 ঘন্টা পর কথা কওয়া যাবে, তার আগে দেখা করা যাবে লয়। আপনি একটা কাজ করেন, রিপোর্টটা হাতে পেলে আমার চেম্বারে নিয়ে এসেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, এখন আমি গেলাম। আমার মতো বাগার রাজনীতিবিদে ঘোল খিলে ধুয়ে গেল, এটা কি মেনে লওয়া যায়? আই রে 60 কোটি টাকা, মনে হলে বুকের বাম পাশে টন টন করে উঠে, এত টাকা ভুলি কেঙ্কা করে? জিঙ্কে করে হোক এই অপরাধিক বাইর করাই লাগবে, আমার সাথে বেইমানি এর ফল ভালো হবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হারুন সাহেব চলে যাচ্ছেন, দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে হারুন সাহেব, কয়দিন হলো টেনশনে ঠিক মতো খাবারই পারতেছি না। আপনি না শান্ত হন আর খুলে বলেন সেদিন কি হয়েছিল। আমি একজন সংসদ সদস্য, আর দিন দুপুরে আমার বাড়ির ডাকাতি হচ্ছে। একজন জনপ্রতিনিধির বাড়িতে যদি নিরাপত্তা না থাকে তাহলে দেশের জনগণ কেমনে নিরাপদে থাকবে? আমরা যতটুকু জানতে পারছি, ভূত উদ্যোগ কর্মকর্তা সাজা আপনার বাড়ির রেড দিয়ে নগদ টাকা হাতে নিছে। এখানে ডাকাতি হয়নি, পূর্ব পরিকল্পিত শত্রুতার জেরে এটা হয়েছে। মাথায় যে কিছুই ঢুকিচ্ছে না, আমার মাথায় কেডা এঙ্কা করে টুপি পরে এত টাকা লিয়ে গেল। তারপরও আপনি করছেন এটা ডাকাতি না অফিসার, 24 ঘন্টার মধ্যে আমি ওকে চাই। আপনি একটা কাজ করেন, থানায় একটা কমপ্লেন করেন, আমি ব্যবস্থা নিচ্ছি। না না, থানাত কমপ্লেন করা যাবে না, আপনি ব্যক্তিগতভাবে এই কাজটা করেন। সরি স্যার, এটা আমার পক্ষে সম্ভব না। উপর মহল থেকে প্রচুর চাপ আছে আপনার বাড়ি সার্চ করার জন্য, সেই ওয়ারেন্টও আমার কাছে আছে। কি বলতেছেন? হাউ ডেয়ার ইউ হারুন সাহেব, আই অ্যাম মেম্বার অফ পার্লামেন্ট। আমার সাথে কথাবার্তা একটু হিসাব নিকাশ করে বলবেন। কিছু মনে করবেন না স্যার, আমার দায়িত্ব আমাকে পালন করবেন দেন। আপনার দায়িত্ব তো অবশ্যই পালন করবেন, তবে অফিসার আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলেন, কি শর্ত আপনার? যদি আমার বাড়ি সার্চ করার পরে কিছু না পান তবে ব্যক্তিগতভাবে আমার কেসটা কিন্তু আপনার হ্যান্ডেল করা লাগবে। হ্যাঁ আমি রাজি, তবে যদি কিছু পাই তাহলে? নো ওয়ে, বিকজ আই এম এ ক্লিন পলিটিশিয়ান। দেখেন হারুন সাহেব, জনগণের সেবা করার জন্য এই চেয়ারে বসছি, ধান্দাবাজি করার জন্য না। মকুল। ইয়েস স্যার। পুরো টিম 2 ভাগে ভাগ করে পুরো বাড়ি সার্চ করো ইমিডিয়েটলি। ওকে স্যার। আপনারা কিন্তু অহেতুক সময় নষ্ট করতেছেন, বুঝতেছি না কেন এরকম পাগলামি করতেছেন। সমস্যা কি স্যার? আপনি এত চাপ নিচ্ছেন কে? আমার দায়িত্ব পালন হলো, আপনার শর্তও পূরণ হলো। আপনার ডিআইজির সাথে ফোনে কি কথা কওয়া লাগবে নাকি? আমার বাড়ি সার্চ করার নামে আমাকে অপমান করা হচ্ছে, তাই না? উত্তেজিত হচ্ছেন কেন স্যার? ভুলে যাচ্ছেন আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির তো অবশ্যই আমি জয়ী হব। স্যার স্যার, ছাদে তো অনেক কিছু পাওয়া গেছে। অনেক কিছু মানে কি পাওয়া গেছে? পানির ট্যাঙ্কি আর স্টোর রুমে অনেকগুলো মদ, ডাল আর গাঁজা পাওয়া গেছে। তাই নাকি? কি করছো এল্লা? কি ব্যাপার এমপি সাহেব, ঘটনা কি? অসম্ভব, আমার বাড়িতে এগুলো আসলো কিভাবে? নিশ্চয়ই এটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, ধরা পড়ার পর সবাই সাধুই সাজে। সেটা তুমি কোনো কথা বলবে না, চুপ থাকো। তা হারুন সাহেব চলেন তো আমরা নিজের চোখে দেখি ঘটনাটা কি। আচ্ছা চলেন। আপনি হেরে গেলেন স্যার, আমরা তো জানতাম খালি টাকা পয়সা বিদেশে পাচার করতেছেন। এখন তো দেখতেছি তলে তলে মাদকের ব্যবসাও চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু অবাক করে দিলেন স্যার। দেখেন হারুন সাহেব, আমার বাড়িতে এগুলা কেমনে আসলেও বুঝতে পারতেছি না, আমার বিরুদ্ধে বিরাট এক ষড়যন্ত্র চলতেছে।
আপনারা পয়সা নিয়ে এক কথা, ধরা পড়লেই শুধু ষড়যন্ত্রের অজুহাত। বুঝলেন স্যার, এই ষড়যন্ত্র হচ্ছে একটা প্রাচীন মেশিন যা আপনাদের মতো নেতা ইউজ করতেছে। আপনি আমাকে অবিশ্বাস করছেন, আমার বাড়ির যেগুলা কেমনে আসলো সত্যিই জানি না। আর কিছু করার নাই স্যার, আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। আমাকে ফাঁসানো হচ্ছে, এভাবে হেনস্থা করলে আমার সম্মান থাকবি না। আমি একজন সংসদ সদস্য, সেই সম্মানের দিক থেকে এখনো আপনাকে বাঁধেনি। সসম্মানে আমাদের সাথে থানায় চলেন, না হলে হ্যান্ডকাপ লাগাতে বাধ্য হব। কি আর করার, তাহলে চলেন। মকুল, যা যা মাল পাওয়া গেছে সব গাড়িতে তোলো। স্যার আমি সব কিছু তুলছি। খুব ভালো করছো, তাহলে এখন চলো। কি ব্যাপার, সাভার থানা থেকে ফিরোজ সাহেব ফোন দিল। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ এই ভাইয়ের কথা মনে পড়লো তোমার? একটা খবর আছে, এমপি হাবিব তো গ্রেপ্তার পুলিশের হাতে। তাই নাকি? তা কেসব গ্রেপ্তার করা হলো? তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পুরা গোয়েন্দা টিম যায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আহারে, কি বলো, এমপি তো খুব ভালো মানুষ ছিল। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মাদকের ব্যবসা ধরা লাগলো। তা ফিরোজ, বর্তমান পরিস্থিতি কি? তার নামে মাদক আর টাকা পাচার মামলার প্রস্তুতি চলিচ্ছে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল ফিরোজ। হাজার হলেও তো আমাদের এলাকার এমপি, তার সম্মান গেলে তো আমাদেরও সম্মান যায়। এই মানুষের মধ্যে এই কাম ভাবতেও পারিনি। তা ভাই এখন ডাকলাম, ওসি স্যার ডাকতেছে, পরে কি হয় না হয় জানামুনি। ঠিক আছে, যাও তাহলে, পরে কথা হবিনি। ওস্তাদ কার সাথে কথা বলেন, কি হয়েছে? টেরারে, রাজনীতির বড়াই বেশি দিন থাকে না, কেবল যে ঘোরার 2.5 সাল কমপ্লিট হলো। এখন পরবর্তী সালের অপেক্ষা মাত্র। আমি সামসু কোবা সামসু, মার হবে কিন্তু সাউন্ড হবি না। কে ওস্তাদ, এমপির কি পেছন দিয়ে বাস গেছে নাকি? আজকে প্রশাসনের লোক এমপির বাড়ি সার্চ করে অনেকগুলো মাদক পাছে। এমপি তখন কাস্টডি। কোন কি ওস্তাদ, এবার তো খেলা জমে গেছে। কার গুদি কেরা করে, যার গুদি তাই পড়ে, এই হাল হচ্ছে এমপির। শোনেন ওস্তাদ, এখন কিন্তু আরো স্ট্রং হয়ে থাকা লাগবে, চতুর্দিকে ঝড় উঠছে। এমপির তো আবার মাওমাসি নাই, কখন যে কয়ে বসে এলে সব শামসুর চাল। আপনি যে তলে তলে কত পরিকল্পনা করে থোছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কিচ্ছু বোঝা লাগবে না, তুই খালি দেখে যা হচ্ছেটা কি। আর তুই খালি চোখ কান খোলা রাখে, আর আমি যা কই তাই শোনেক। ওকে ওস্তাদ, আমি সব সময় প্রস্তুত। তা টেরা শফিকের কি অবস্থা, খোঁজ খবর লিছিল? হালকা নিউজ পেলাম, হাত আর পা বলে ভেঙে গেছে। ওই শালার জান শক্ত, সহজে মরবি না। একবারে মেরে হাল দিয়ে বিপদে পড়বো, এমনি মারা ঠিক না, তারপরও পরিস্থিতির শিকার হয়ে মারা লাগলো। তা ওস্তাদ, তোতাও তো এখন জেল থেকে বেরোছে, ওকে সাইজ করে দে, তাহলেই তো প্যাকেজটা মিল হয়ে যাবে। কয়েকটা দিন যাক, তোতাকে সাইজ কর্ম। এখন কিছু করলে সন্ধ্যের তীর আমাদের দিকে আসবি। এটা আপনি ঠিক করছেন ওস্তাদ, কিন্তু আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। চলেন ওস্তাদ, নাস্তা করে আসি, ভাবি টেবিলে সব খাবার দাবার রেডি করছে। আচ্ছা চলেক।